কি আসলো? তোমার হাজবেন্ড নাকি? আরে না, আমার হাজবেন্ড কোত্থেকে আসবে? ও তো শুক্রবার ছাড়া আসে না। আমার মনে হয় দারোয়ান বলে দিয়েছে। আরে কথা, দারোয়ান যদি ইনকেস বলেও থাকে, ও নোয়াখালী থেকে আসতে তো 4-5 ঘন্টা সময় লাগবে, তাই না? আচ্ছা তুমি ওইদিকে, না না ওইদিকে যাওয়ার দরকার নেই। দারোয়ান তো দেখেছে তুমি উপরে আসছো। আচ্ছা যেই আসুক সমস্যা কি? তুমি ডিশ ঠিক করতে আসছো তাই না? দাঁড়াও আমি দেখছি। এই কি ব্যাপার, আপনার এখনো ডিশ সারা হয় নাই? এই 4-5 ঘন্টা ধরে আপনি ডিশ ঠিক করছেন? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার বাসায় কে কয় ঘন্টা থাকবে না থাকবে সেই জবাব দিয়ে তাকে আপনাকে করতে হবে? হ্যাঁ, কৈফিয়ত তো আমাকেই দিতে হবে। এই 5 ঘন্টা ধরে তুমি কি ডিশ ঠিক করলা? হ্যাঁ এই তুই ওর সাথে কি কথা বলিস? তোর যা বলার আমাকে বল। ম্যাডাম, আর আপনি কথা বলবেন না, আর কথা বলবেন না। আপনার মুখোশ খুলে গেছে। আপনাদের মতো কিছু বড় লোকরা, আমাদের গরিবকে যখন তখন ছোট লোক বলে গালি দেন, তাই না? আর আজ আমি দেখলাম সত্যিকারেই আপনাদের মতো বড় লোকরাই হচ্ছে ছোট লোক। কারণ ছোট লোকের বাচ্চা। আস্তে ম্যাডাম, আস্তে, গায়ে হাত দেবেন না। ছি, ঘৃণা করে আপনাকে, এখন দেখলে আমার ঘৃণা করে। আপনার এত ভালো একটা স্বামী থাকতে আপনার সামান্য এই ডিশম্যানের সাথে সম্পর্ক। ছি 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 ছি। এবার আসুক, স্যার আসুক, আমি সব বলবো এবং আপনার স্বামীকেও আমি সব খুলে বলবো। এই তুমি বেরো, এসো আমার সাথে। আবার কি দেখছো? এসো। ছি। এটা কি হলো? দারোয়ান তো সব জেনে গেল। ও যদি আমার হাজবেন্ডকে বলে দেয়? না না, বাড়িওয়ালা আঙ্কেল আসার সাথে সাথে এমন কিছু একটা বলতে হবে যাতে এই ছোট লোকের বাচ্চাটাকে আঙ্কেলই বাসা থেকে বের করে দেয়। তুমি হঠাৎ করে ফোন না দিয়ে চলে আসলে? ফোন দিয়ে আসলে তো তোমাদের এই লীলা খেলাটা দেখতে পারতাম না, তাই না? আরে কি বলতেছো এগুলা? ও তো আসছে লাইন ঠিক করতে। লাইন ঠিক করতে আসছে না? ডিশ লাইন ঠিক করতে এই রাত 10টার সময় আসে? তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? আমি তোমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলাম। এই তোমার জন্য আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আর তুমি এই কাজটা করতে পারলে? তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, ও সত্যি লাইন ঠিক করতে আসছে, অন্য কিছু না। চুপ! আর একটা মিথ্যা কথা বলবা না। দারোয়ানকে তাড়িয়ে দিয়েছো এই তোমাদের এই লীলা খেলার জন্য। মনে করেছো কিছু জানি না? আমি সব জেনে গেছি। তুমি কি করে পারলে আমার সাথে এমনটা করতে? আমাকে এতটা ঠকাতে পারলে তুমি? তুমি আমাকে একটাবার বলতা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, তুমি ওই ছেলেটার সাথে সুখী থাকতা। আমার জীবনটা নিয়ে কেন এমনটা করলা? তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। পাছাড়ো, তুমি আমার পাছাড়ো, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে বিশ্বাস করাটা আমার অন্যায় ছিল, আমার ভুল ছিল। তুমি কি করে ভাবলা এত কিছু জানার পরে তোমার সাথে আমি সংসার করব? প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও, প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও। মাফ নাই, ডিভোর্স লেটারটা তুমি কালকে সকালে পেয়ে যাবা। তুমি এই ডেসমিনের সাথে চলে যাও।